ইনস্টিটিউট এর পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আমরা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত বিষয়ক একটি কুইজের আয়োজন করেছি। এখানে যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে তাদের মধ্য থেকে আমরা তাদেরকে আমরা কয়েকটি প্রশ্ন করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত বিষয়ক। যারা সঠিক উত্তর দিতে পারবে তাকে ছোট্ট একটি উপহার আমরা দেব ইনশাল্লাহ। আমরা এখন শুরু করব সিরাত বিষয়ক কুইজ প্রতিযোগিতা। তোমাদের মধ্য থেকে সিরাত বিষয়ে কয়েকটি প্রশ্নের উত্তর দিতে পারবে কে? মাশাআল্লাহ, তুমি দিতে পারবে? আচ্ছা, তাহলে তুমি আসো, তোমাকে আমি প্রশ্ন করছি, তুমি উত্তর দেবে। হ্যাঁ, বসো এখানে, নাও বসো। আচ্ছা, তোমার জন্য প্রথম প্রশ্ন হচ্ছে, হিজরত শব্দের অর্থ কি? হিজরত শব্দের অর্থ দেশ ত্যাগ করা। মাশাআল্লাহ, সঠিক উত্তর। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরতের পর সর্বপ্রথম কোন মসজিদের ভিত্তি স্থাপন করেন? মসজিদে কুবা। মাশাআল্লাহ, সঠিক উত্তর, সুন্দর হয়েছে। তৃতীয় প্রশ্ন হচ্ছে, মদিনায় হিজরতের সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স কত হয়েছিল? 53 বছর। মাশাআল্লাহ, এই উত্তরটাও সঠিক। তোমার জন্য চতুর্থ প্রশ্ন হচ্ছে, কত খ্রিস্টাব্দে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেন? 622 খ্রিস্টাব্দে। মাশাআল্লাহ, এই উত্তরও সঠিক। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, মদিনাতুন নবী অর্থ কি? নবীর শহর। মাশাআল্লাহ, এই উত্তরও সঠিক। 6 নম্বর প্রশ্ন হচ্ছে, মদিনার পূর্ব নাম কি ছিল? ইয়াসরিব। মাশাআল্লাহ, সুন্দর। 7 নম্বর প্রশ্ন হচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সদ্ভাব ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার জন্য কি রচনা করেন? মদিনা সনদ। মাশাআল্লাহ, উত্তর আমরা 7টা প্রশ্ন করেছি, 7টারই উত্তর আমরা পেয়েছি। খুব সুন্দর করে উত্তর দিয়েছ, সবগুলো উত্তরই সঠিক হয়েছে। তোমার জন্য রয়েছে আর 2টি প্রশ্ন। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম লিখিত সংবিধান কে প্রণয়ন করেন? মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, উত্তর সঠিক। তোমার জন্য আর প্রশ্ন রয়েছে 9 নম্বর প্রশ্ন, আইনের চোখে সবাই সমান এই বিধান কোথায় লেখা ছিল? মদিনা সনদে। মাশাআল্লাহ, সুন্দর। তোমার জন্য আর একটি প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে, আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রতিষ্ঠার জন্য অনেকগুলো যুদ্ধ করেছেন। এর মধ্যে একটি ঐতিহাসিক যুদ্ধ হচ্ছে বদরের যুদ্ধ। সেই বদরের যুদ্ধ কত হিজরিতে অনুষ্ঠিত হয়েছিল? 2 হিজরিতে। মাশাআল্লাহ, সুন্দর। তোমার নাম কি? মোহাম্মদ রশিদ আরাফ। মাশাআল্লাহ, রশিদ আরাফ, অনেক সুন্দর করে 10টি প্রশ্নের উত্তর দিয়েছো। তোমার উত্তর সঠিক হয়েছে, এজন্য তোমার জন্য একটি ছোট্ট উপহার। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।